প্রায় 2 সপ্তাহ আগের কথা, ইসরায়েলের সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ একজন কর্মকর্তা সরাসরি স্বীকার করে নেন তারা ফিলিস্তিনি যোদ্ধাদের বিরুদ্ধে জয়ী হতে পারবেন না। এ নিয়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হলে বিবৃতি দেয় ইসরায়েলি সেনাবাহিনী। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এমন দাবি নাকচ করে দেন। কিন্তু এরই মধ্যে লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ প্রস্তুতির খবর সামনে আসে। এবার ইরানকে গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিল ইসরায়েল। নিজেদের লক্ষ্য পূরণে ব্যর্থ ইসরায়েলি বাহিনী ইচ্ছাকৃতভাবে গাজা যুদ্ধ দীর্ঘায়িত করছে। এই যুদ্ধে যে জেতা সম্ভব নয় তা স্বীকার করে নিয়েছেন ইসরায়েলি সেনাবাহিনীর শীর্ষ একজন কর্মকর্তা। কিন্তু নেতানিয়াহু ও তার মন্ত্রিসভা এমনটা মানতেই রাজি নয়। তারা যুদ্ধ চালিয়ে যেতে চান। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। এরই মধ্যে লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের অব্যাহত আক্রমণে দিশেহারা নেতানিয়াহু। উপায়ন্তর না দেখে লেবাননে হামলার বড় বড় বুলি আওড়াচ্ছে তেল আবিব। বাস্তবে ইসরায়েলের সেনাবাহিনীর মনোবল ভেঙে গেছে। প্রায় 9 মাস ধরে চলা গাজা যুদ্ধে ফিলিস্তিনের স্বাধীনতাকামী যোদ্ধাদের নির্মূল করা তো দূরের কথা, ইসরায়েলি জিম্মিদের সবাইকে এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। অথচ লেবাননকে শায়েস্তা করার পণ করে বসেছেন নেতানিয়াহু। লেবাননে ইসরায়েল হামলা চালাতে পারে এমন সম্ভাবনার মাঝেই এবার ইহুদিবাদী রাষ্ট্রটির পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটস নতুন যুদ্ধের ঘণ্টা বাজালেন। মধ্যপ্রাচ্যে নিজেদের চরম শত্রু ইরানকে পুরোপুরি গুঁড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী। সামাজিক যোগাযোগের মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে কাটস লেখেন, যারা ধ্বংসের হুমকি দেয়, ধ্বংস হয়ে যাওয়াটা তাদের জন্যই প্রযোজ্য। লেবাননের প্রতিরোধ যোদ্ধারা যদি ইসরায়েলে হামলা চালানো বন্ধ না করে এবং সীমান্ত থেকে সরে না যায়, তাহলে তাদের বিরুদ্ধে পূর্ণ শক্তি প্রয়োগেরও হুমকি দিয়েছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী। জাতিসংঘে ইরানের মিশন শুক্রবার জানায়, ইসরায়েল যদি লেবাননে পূর্ণমাত্রা সামরিক আগ্রাসন শুরু করে তাহলে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার এক যুদ্ধ হবে। নিজেদের এক্স হ্যান্ডেল থেকে পোস্ট করা এক বার্তায় তারা আরও জানায়, যদি এমন পরিস্থিতি সৃষ্টি হয় তাহলে সব প্রতিরোধ ফ্রন্টের জড়িয়ে পড়ার মতো অপশন বিবেচনাধীন আছে। ইরানের এমন মন্তব্যের পরই ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী এই প্রতিক্রিয়া দেখালেন। গেল বছরের অক্টোবর থেকে ইসরায়েলে লাগাতার হামলা চালিয়ে আসছে লেবাননের প্রতিরোধ যোদ্ধারা। চলতি সপ্তাহে নেতানিয়াহু ও ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট জানিয়েছিলেন তারা লেবাননের সঙ্গে চলমান সমস্যা কূটনৈতিকভাবে সমাধান করতে চান। কিন্তু কাটসকে ভিন্ন সুরেই কথা বলতে দেখা গেল। লেবাননে ইসরায়েল হামলা করলে ইরানের প্রক্সিরা পাল্টা পদক্ষেপ নিতে পারে, তাই পুরো মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আহমদুল্লাহ শিকদার, কালবেলা ডেস্ক।